রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহকে কাবার পুরো হারামের পাশে নিয়ে বলছেন তুমি এখানে দাঁড়াবে, কারণ মক্কার বড় বড় লিডার, মক্কার বড় বড় সরদার, মক্কার বড় বড় দানবীরা তারা আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের গেলাপ ধরে পানি চাইছে, অর্থাৎ তুমি যেন এখান থেকে যেও না। ওরা চেয়ে যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে আছে। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, বান্দা তুমি কার সঙ্গে বন্ধুত্ব করবে, কার সঙ্গে ভালোবাসা করবে, কার সঙ্গে তোমার মনটা দেবে, কাকে তুমি মহব্বত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে। ও যুবকেরা, আল্লাহ বলছে লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, তোমরা মুমিন ব্যতীত অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করো না। জোরে বলে চিৎকার দিয়ে বলে, এতগুলো মানুষ বসে আছেন, যদি সুবহানাল্লাহ বলে তা বাইরে মিনি মার্কেটে যে কটা ছোকরা ঘুরে বেড়াচ্ছে তারা আর ঘুরবে, সব এসে বসবে। আওয়াজ তোলেন না, নারে তাকবীর। ভাইজান, এতগুলো মানুষ গতকালকে একটা ঘরোয়া জলসা করতে গেছে শিমুলিয়া, বুঝলেন, তা সেখানে তাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা আওয়াজ শুনলে দিল খুশি হয়ে গেছে, বুঝলেন। এতগুলো মানুষ, তার থেকে কিন্তু দু ডবল মানুষ বসে আছে। সবাই যদি একটু সুবহানাল্লাহ বলে ক্ষতি আছে কি? হ্যাঁ, তাকবীর দেন, নারে তাকবীর। হলো না বাবাজি, পানি তো চলে যাবে অবশ্যই, আল্লাহ ধরা তো দিয়ে দিয়েছে, দেয় কি দেয়নি কথা বলো, দিয়েছে না? তা একটু জোরে বলুন না, নারে তাকবীর। আর একটু জোরে হবে না, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান নলমুড়ি হেফজুল কোরআনিয়া মাদ্রাসা, নারে তাকবীর। এ জলসা শ্রোতা সামিন মণ্ডল, নারে তাকবীর। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা हुरों गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, हुरों गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, हुरों गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का, परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, परवरदिगार देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का, मुज़म्मिल मुद्दस्सिर है रुतबा सरकार का, रुतबा सरकार का, मुज़म्मिल मुद्दस्सिर है रुतबा सरकार का, रुतबा सरकार का, पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का, हुरों गिलमान तेरे रास्ता सरकार का, रास्ता सरकार का, रूहुल अमीन चूमे तलवा सरकार का, तलवा सरकार का, हरगिज़ ना बेटियों को समझो हकीर तुम, समझो हकीर तुम, हरगिज़ ना बेटियों को समझो हकीर तुम, समझो हकीर तुम, चलती है बेटियों से सजरा सरकार का, सजरा सरकार का, हुरों गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, दिल की तकदीर की भी एक दिन मीराज हो, एक दिन मीराज हो, दिल की तकदीर की भी एक दिन मीराज हो, एक दिन मीराज हो, देखिए ख्वाब ही में चेहरा सरकार का, चेहरा सरकार का, हुरों गिलमान देखे रास्ता सरकार का, रास्ता सरकार का, हुरों गिलमान देखे रास्ता सरकार का,
तलवा सरकार का, तलवा सरकार का, रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का, परवरदिगार देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का, परवरदिगार देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का, रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का, रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का, मुज़म्मिल मुद्दस्सिर रुतबा सरकार का, रुतबा सरकार का, मुज़म्मिल मुद्दस्सिर रुतबा सरकार का, रुतबा सरकार का, पढ़ती गे आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का, हो रोगल मान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का, रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। अल्लाहुम्मा गरम पानी আমার ভাই জানেরা বাবাজিরা, আমি আপনাদের সম্মুখে যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত আসলাম। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা আহাসিবান নাস ওয়া ইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আজকে এই মাদ্রাসাটা হয়েছে বাবাজি, বিশ্বাস করুন এই মাদ্রাসায় যে সকল তলিবুল ইলম ছাত্ররা পড়াশোনা করছে আর যাদেরকে আমরা সহযোগিতা করছি, যারা দান খায়রাত করছি, বিশ্বাস করুন আপনি দান খায়রাত করার পরে যদি ওই কবরে চলে যান, এই মাদ্রাসার ওই হিফজুল কোরআন ছাত্রটা যতদিন কোরআন তেলাওয়াত করবে, যতদিন ও যতটা ছাত্র তৈরি করবে, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। এজন্য বলবেন না, আমরা জানি এক দুনিয়া ছেড়ে আমাদের চির বিদায় নিয়ে চলে যেতে হবে, হবে কি হবে না? আমাদের টোটাল 5টা জায়গা বিলং করতে হয়, 5টা জায়গায় স্থান পরিবর্তন করতে হয়। 1 নম্বর, আল্লাহ যখন আমাদের সৃষ্টি করেছেন রূহের জগতে আমাদেরকে আল্লাহ রেখেছেন, কথা ঠিক না ভুল? রূহের জগৎ থেকে আল্লাহ পাক মায়ের রেহেমে পাঠিয়েছেন, পাঠায়নি কথা বলে, মায়ের রেহেম থেকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। 3টে স্তর চলছে, এখনো 2টো জায়গা বাকি আছে, একটা হচ্ছে বারজাকি লাইফ আর একটা হচ্ছে আখিরাতের লাইফ। কথা ঠিক বলছি না ভুল বলছি? একবারও কি ভেবেছে এই দুনিয়া ছেড়ে চলে যাব? যাওয়ার আগে কিছু নিয়ে যেতে হবে। যাওয়ার আগে কে নিয়ে যাব? অর্থ, সম্পদ, বাড়ি, গাড়ি, বিল্ডিং, বালাখানা কিছুই আপনার সাথে যাবে না। যে বন্ধুত্ব যার সঙ্গে করছে, আপনি ইন্তেকাল করার পরে ওই বন্ধু কিন্তু জানাজার ময়দানে মুখ ফসকে বলে দেবে যে তাড়াতাড়ি করো, রোদ লাগছে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আমার ভাইরা চিন্তা করে সে জায়গায়, সেই কারখানায় আমার রাসূল যে জায়গাটা বড় পছন্দ করতেন, মসজিদুন নববী শরীফে আমার বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার মুহাজিরদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর রাসূল এরকম কোরআনের দাওয়াত দিতেন। জোরে বলুন না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যে কোরআনের সাথে বন্ধুত্ব করবে, ভালোবাসবে, বিশ্বাস করে, এই কোরআন তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন, জোরে বলা যাবে না। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একদিন এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। ও মেয়েরা বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে, যেদিনকে আমরা চলে যাব আমাদের
যখন মৃত্যু হয়ে যাবে এ যুবকেরা আমরা তখন লাশ হয়ে যাব, আমাদের নাম ধরে আর কেউ ডাকবে না, সকলে বলছে লাশটাকে ঘর থেকে বার করে দাও। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আপনার যে ছেলের জন্য আপনি সময় দিয়ে অর্থ সম্পদ ইনকাম করলেন, এ যুবকেরা ওই ছেলেটা ইমাম সাহেবকে কল করবে, ইমাম সাহেবকে ফোন করে বলবে, ওই ইমাম সাহেব আপনি বাড়িতে চলে গেছেন, বাড়ি থেকে আপনি চলে আসেন, আমার বাপ ইন্তেকাল করেছে, আমার বাপের লাশটা দেখে আমার সন্তানগুলো ভয়ে কাঁপে, আমার স্ত্রী ভয় পায়, না 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 যত তাড়াতাড়ি সম্ভব আমার বাপের জানাজার ব্যবস্থা করে দেন। ও যুবকেরা, হে মায়েরা বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে, ওই সময়তে ইমাম সাহেব এসে আপনার লাশটাকে গোসল দেবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই লাশ কিন্তু সব বুঝতে পারবে কোন সন্তানটা কাঁদছে, কোন সন্তানটা কাঁদে নাই। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আর বাপ যদি আমলওয়ালা হয়, বাপ যদি কোরআনকে মহব্বত করনে वाला হয়, বাপ যদি আল্লাহকে ভয় করনে वाला হয়, আল্লাহর রাসূলের মহব্বত করনে वाला হয়, ও যুবকেরা তার মনে কত শান্তি আর শান্তি। সে তার ছেলেকে বলবে, বাবা যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে কবরস্থ করে দাও। কিন্তু যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, একজন ইমানদার যখন ইন্তেকাল করে, ও আমার ভাইজানেরা, ইমাম সাহেব যখন চলে আসবে, হে আমার ভাইজানেরা, ইমাম সাহেব যখন জানাজা শেষ করবে, কবরের ভিতরে তাকে যখন দাফন করা হবে, হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই কবর থেকে তার বাপ বলবে, বাবা ছেলে তোমরা আমাকে কোথায় রেখে চলে যাও, তোমাদের জন্য অর্থ সম্পদ গুলো একটা করেছিলাম, তোমাদেরকে আমি বিল্ডিং দলাখানা তৈরি করে দিলাম, কিন্তু না 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 ও ছেলে তোমরা আমাকে কোথায় রেখে চলে যাও। হে যুবকেরা, একটা বারের জন্য চিন্তা করো, কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, কবর হচ্ছে পোকামাকড়ের ঘর, ওই কবরের কথা আমরা কেউ স্মরণ করি না। কিন্তু যুবকেরা, আজকে দুনিয়ার জমিনে আপনি দেখেন মাদ্রাসার জলসা এসেছেন, আপনার সাথে আপনার পাশে কত মানুষ বসে আছে, কিন্তু যুবকেরা আপনি চায়ের দোকানে বসে আছেন, চায়ের দোকানে আপনার সাথে অনেক মানুষ বসে আছে, আপনি যেখানেই আছেন আপনার পাশে অনেকেই আছে, কিন্তু যুবকেরা কবর হলো এমন একটা ঘর, ওই ঘরে যখন আপনাকে রেখে দিয়ে আসবে কেউ আপনার সঙ্গে থাকবে না। কেউ থাকবে? জোরে বলে, কেউ থাকবে না। থাকবে কি? যাবে। আমরা সব জানি যাবে কি, দুটো জিনিস, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। জোরে বলবেন না? দুটো জিনিস যাবে কবরে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। এখন ঈমান আমাদের কতটা মজবুত সেটা কিন্তু আপনি খুব ভালোই জানেন, কারণ আল্লাহ পাক কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলছে আমার বান্দা বান্দীরা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলবো, সত্যবাদী কারা? যারা কোরআনকে বুকে ধরেছে, 6666টা আয়াত, 114টা সূরাকে যারা মান্যতা দিয়েছে, যারা মুহাব্বত করেছে, ভালোবেসেছে, ওই সূরা অনুযায়ী ওখান থেকে তাফসীর নিয়ে যারা জীবনটাকে পরিচালনা করেছেন, তারাই হলো সত্যবাদী। জোরে বলুন, জোরে বলবেন না ভাই? কোরআনকে ছেড়ে দিয়ে, কোরআনকে ছেড়ে দিয়ে কেউ কি জীবনে আল্লাহর ওলি হতে পেরেছে? এই কথা বলেন, যদি হয় আপনি বলবেন আমাকে, আমি শুনলে নেব, তাহলে আপনার কাছ থেকে শিখেও নেব। এখন তো মাশাআল্লাহ বক্তার তো নাই, প্রচুর বক্তা, এ ওকে মারছে তো ওকে মারছে, হাতে মারছে না কথায় মারছে। এরা বোঝে না আল্লাহ কিন্তু ওপর থেকে সব দেখছে। হ্যাঁ, সারা জীবন কবর জিয়ারত করলাম, এই সারা জীবন জানাজার পরে হাত তুলে দোয়া চাইলাম,
সারা জীবন মাদ্রাসাতে দান করলাম, সারা জীবন মক্তবে দান করলাম, সারা জীবনটা আমরা বাপ দাদাদের 14 গোষ্ঠী থেকে আসলাম, খানকায় জিকির করতে দেখলাম, হ্যাঁ আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, প্যার করি, সারা জীবন দেখলাম, হ্যাঁ কবরে মাজারের পাশে গিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইলাম। আর এখন যদি হঠাৎ করে এসে বলে মাদ্রাসায় দান করা যাবে না, মসজিদে দান করা যাবে না, বুঝতে পারছেন, কবর জিয়ারত করা যাবে না, বাড়িতে যে বাচ্চাদের জায়গা খাওয়ানো হয় না, এই কথা বলবেন কিন্তু, কথা না বললে আমি ওয়াজ করতে পারবো না, পরিষ্কার একটু কথা বলতে। মাদ্রাসায় কিছু কিছু মাদ্রাসা আছে দেখবে জাগির খাওয়ানো হয় না, হয় কি হয় না, বাড়িতে খাওয়ায়, সেখানেও বলে দিচ্ছে বেদাত, সে জায়গা পর্যন্ত বেদাত চলে যাচ্ছে। তাহলে আমরা করবোটা কি ভাই, করবো কি? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার মাসলাকের মানুষ আমরা, আপনি বলেন তো কোনদিন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কোন আওলাদ থেকে শুরু করে বড় হুজুর, মেজো হুজুর থেকে ছোট হুজুর পর্যন্ত, মুফতি আজম মেজলা হুজুর থেকে শুরু করে আরো সব হুজুরে কেবলা গণেরা, তারা কি কখনো বলেছেন যেগুলো বেদাত? শুনেছেন মুখ দিয়ে? আমরা তো কেউ শুনিনি। লেখা হচ্ছে কেন ভাইজা? খুব তাড়াতাড়ি আপনি দেখতে পাবেন কত রকম ইমাম মেহেদী বেরোবে। রাসূলুল্লাহ বেঁচে থাকাকালীন অনেক মানুষ নবী বলে দাবি করেছে, এই করেছেন না করেন? এখন বলছে নাকি পাকিস্তানে ইমাম মেহেদী বার হয়েছে, বুঝতে পারছি না, সে বলছে আমি স্বপ্ন দেখেছি। এখানে তো অনেক মানুষ আছে, আমরা স্বপ্ন অনেক কিছু দেখেছি। হ্যাঁ আমার ভাইরা, ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে, খুব সাবধান, খুব সাবধান। কারণ বিশ্বাস করুন, আপনি যত বড় অর্থশালী ব্যক্তি হন না কেন, পাওয়ারফুল ব্যক্তি হন না কেন, আপনার পিছনে লোক থাকতে পারে, বাউবাল থাকতে পারে, আপনার পিছনে অনেক যুবক থাকতে পারে, কিন্তু এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকের উপরে একটা কথা আমি বলে দিতে চাই। এই যে হিফজুল কোরআন, হিফজুল কোরআন একটা যে কথাটা আপনারা লিখে রেখেছেন, হিফজুল কোরআন, এই হিফজুল কোরআনের প্রতিষ্ঠাতা ছিলেন কে জানেন? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। তার সান্নিধ্যে বসে থাকা তার একজন নগণ্য গোলাম, তার একজন নগণ্য খাদেম মাজরাই হুজুর পীর কেবলার আব্বা জান আহমদ আলী হামিদ শাহ জালালী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন, এ জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি কি জানেন যে আলিয়া ইউনিভার্সিটি, আলিয়া ইউনিভার্সিটি নাম শুনেছেন তো? হ্যাঁ, যেখানে আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসটা ছিল তালতলা, বুঝলেন? ওখানে ফাজেল 1, ফাজেল 2, ফাজেল 1, ফাজেল 2 এবং এখন কামেল, তারপরে এমএম হয়েছে, আবার অনেক ক্যাম্পাস হয়েছে। আপনার পার্ক সার্কাসে আছে, আবার আপনার তালতলাতে আছে, আপনার তালতলাতে আছে, আমাদের নিউ টাউনে আছে। আপনি কি জানেন এই হিফজুল কোরআনটা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি চেয়েছিলেন সরকারি ভাবে প্রত্যেকটা মাদ্রাসায় এরকম হিফজুল কোরআন একটা করে হিফজুল কোরআনের বিভাগ থাকুক। জোরে বলুন না সুবহানাল্লাহ? এই জোরে বলা যাবে না? হিফজুল কোরআনের বিভাগ সরকারি ভাবে পড়ানোর পরিকল্পনা করেছিলেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, আর তার সাথ দিয়েছিলেন মাজরাই হুজুর পীর কেবলা আব্বা জান আহমদ আলী হামিদ শাহ জালালী রাহমাতুল্লাহ আলাইহি, আমার পরদাদা বসিরাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আরো অনেক খলিফা গণেরা কিন্তু সাথ দিয়েছিলেন। জোরে বলবেন না? ইমাম ছিল মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা। জোরে বলবেন না? কিন্তু সেই আলিয়া মাদ্রাসায় যে হিফজুল কোরআনটা মুজাদ্দেদ জামান দাদা হুজুর চেয়েছিলেন, তখনকার ব্রিটিশ সরকার ছিল, সে এমন করে সেটাকে তুলে দেওয়ার পরেও কিন্তু আল্লাহর কোরআন, এই আল্লাহর কোরআন মুছে ফেলার জন্য কাফের বেঈমান মুশরিকেরা তারা হাজার বছর ধরে তারা এমন করে পরিকল্পনা করেছে কোরআনকে কিভাবে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া যায়। হে যুবকেরা, ভালো করে বোঝার চেষ্টা করো। আজকে দুনিয়ার জমিনে সারা ওয়ার্ল্ডে যে কান্ট্রিতে যাবে
মাদ্রাসায় আল কোরআনকে পাবে। কারণ গায়ের কওমরা অর্থাৎ ইহুদিরা, নাসারারা, খ্রিস্টানরা এরা জানে কোরআন যদি একটা যুবকের ভিতরে, কোরআন যদি একটা যুবকের বুকের ভিতরে সেট করে নেয়, অর্থাৎ তাকে যতই অর্থ দিই, সম্পদ দিই, যতই তাকে অর্থ সম্পদ, নারীর লোভ দেখায়, তার মাথা কিন্তু কখনো নত হবে না। জোরে বলে, জোরে হবে না। এরা চেয়েছে কি চাইনি, কথা বলে না। এ বাবু ভালো করে শোনেন, কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি হয়। কারণ এটা মাদ্রাসার জলসা। আপনি টাকাটা দিচ্ছেন, কেউ আপনাকে বোঝাচ্ছে মাদ্রাসায় দিয়ে কি করবি রে বাবা, এ বোঝাচ্ছে আমার জায়গায়, ও বলছে আমার জায়গায়। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানরা, আল্লাহর বান্দাকে কবরের মধ্যে শুইয়ে রাখা হলো। ইয়া আমার ভাই জানেরা, এমন করে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি দিয়ে যখন ও যুবকেরা কবর ছেড়ে চলে আসবে, আল্লাহ পাকের দুটো ফেরেশতা মুনকার নাকির হিসাবের জন্য, অর্থাৎ সওয়াল জবাবের জন্য চলে যাবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, সওয়াল জবাবের জন্য যখন চলে যাবে, ও আমার ভাইয়েরা, মুনকার নাকির দেখতে পাবে। ওই কবরের ভিতরে যখন ঢুকবে, কবরের ভিতরে ঢুকে দেখবে আল্লাহর বান্দার লাশটাকে দেখতে পাবে না। ইয়া আমার ভাইয়েরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহর বান্দার লাশটাকে না দেখে আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ পাক, যে বান্দাটাকে এখনই দাফন করে দেওয়া হলো, যে বান্দাটাকে এখনই কবরস্থ করা হলো, আল্লাহ এই বান্দাকে আমরা খুঁজে পাই না। ও যুবকেরা, ওই মুনকার নাকির দুইজন ফেরেশতা দেখবে, একটা সবুজ বাগি দুটো ডানা মেলে দিয়ে ওই কবরের মধ্যে বসে থাকবে। জোরে বলে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা,